না, আমি লাইভটা দেখছিলাম, আমি আমি নিজে বসে লাইভ দেখছিলাম যখন হামলা চলছে তখন পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, মানে পুলিশ এভাবে দাঁড়িয়ে থাকে। গোলাগুলি করছে, আদর করে সরাচ্ছে, বাবা বাচ্চা করছে, আর তারা মোটা মোটা লাঠি, কাঠের বাটাম, কাঁচা কাঠ বাটাম এই আজকে বিকালে তৈরি করেছে, সঙ্গে পেরেক লাগানো, দুমাদুম মারছে দুটো গাড়ি। তা রাজ্যপাল সিভি আনন্দ বোস কালো স্করপিও চিনতে পারছে না কোনটায় আমি আছি, খুঁজছে। প্রথম টাইম করেছে সেখানে সিআরপির লোকরা ছিল, আমার এসএলও ছিল, দ্বিতীয়টায় আমি ছিলাম, বিজেপির 20-25টা ছেলে এবং সিআরপিএফ এর কয়েকটা লোকজন, তারা না থাকলে কার্যত গাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হয়ে গেছে রাজ্যে। বলবো না। হ্যাঁ? আমি এগুলো বলবো না, মানুষ সব দেখছে। 2011 সালে 7ই জানুয়ারি নেতাই করেছিল, এখান থেকে নেতাইয়ের দূরত্ব 30 কিলোমিটার। সিপিএম ধ্বংস হয়ে গেছে, বুদ্ধবাবুর মতো সৎ লোককেও হারতে হয়েছে এই গুন্ডাদের জন্য। আর মমতা ব্যানার্জি নিজেই তো গুন্ডা, ক্রিমিনাল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী গুন্ডা। সামনে হয়েছে পরশুদিন, কেউ সন্টু পান, আপনি কিশলয় আপনারা ছিলেন ওখানে, আপনাদের প্রশ্নের উত্তরও পেয়েছেন, আপনারা ফাইল চুরি করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ফাইল চুরি করে রাজ্যের পুলিশ মন্ত্রী যদি ক্রিমিনাল হয়, তার যে এখানকার লোকাল লোক আছে, শাহরুখ খান, বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন প্রধান, দেবকুমার দে, দেবাঞ্জন মন্ডল, এরাও ক্রিমিনাল, বড় ক্রিমিনাল, কম্পিটিশন চলছে, আর পুলিশ তার সঙ্গে সঙ্গ দিচ্ছে।